اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد فقد قال تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم كفى بالموت واعظا أو كما قال عليه الصلاة والسلام উপস্থিত ওয়াজিবুল ইহতারাম উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইযম এবং দূর দূরান্ত থেকে আগত ইসলাম পিপাসু ভাইয়েরা, আমি সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শত কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমার মতো একজন অবন্যকে এই দামি জায়গা, দামি বৈঠক, দামি মানুষদের সামনে বসে দোয়া নেওয়ার জন্য সুযোগ দান করেছেন। আসলে যে কোনো ভালো কাজে শরীক হতে পারা, এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার অসীম দয়া এবং মেহেরবানি যদি না হয় কারো পক্ষে সম্ভব নয়। না হয় আমাদের মতো কত মানুষ কত কাজে ব্যস্ত, কেহ বাজারে বাজারে ঘোরাফেরা করে সময় নষ্ট করতেছে, কেহ চার দোকানে বসে বসে টিভি দেখতেছে, কেহ রেডিওর গান শুনতেছে, না হয় অযথা বসে বসে গপগুজর করে সময় নষ্ট করতেছে। এগুলো সবগুলোর থেকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাঁচায় এমন এক বৈঠকের মধ্যে আসার জন্য তৌফিক দান করেছেন, যেই বৈঠকের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথাবার্তা আলোচনা হয়। যে বৈঠকের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথাবার্তা আলোচনা হয়, বৈঠক সেটার দাম কত? জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমরা যে যত দূর থেকে এই বৈঠক পর্যন্ত এসেছি অত দূর জায়গা আমরা বেহেশতের দিকে কাছে করে নিয়েছি। তাই দেখেন কত দামি বৈঠক। এই বৈঠকের মধ্যে আমাদেরকে আসার জন্য, বসার জন্য, আল্লাহ এবং আল্লাহর রসুলের কথাবার্তা শোনার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন। এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার অসীম দয়া এবং মেহেরবানি ব্যতীত আর কিছু নয়। সেজন্য আমরা শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ।
আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে জিনিসের খবর দিচ্ছেন ওই জিনিস সম্পর্কে আমরা সবাই একমত। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফরমান, প্রত্যেক জীবকে মওতের শরবত পান করতে হবে। আল্লাহ তাআলা যেভাবে বলতেছেন ওই বিষয়ের উপর আমরা সবাই একমত না? আবার আল্লাহ তাআলার এই বাণীর উপর আমাদের এত ইয়াকিন, এত বিশ্বাস, এত ঈমান, যদি দুনিয়ার বড় বড় ডাক্তাররাও কারো বেলায় লিখে দেয় তোমার মওত হবে না, আমরা মানার জন্য রাজি হব? রাজি হব না। আল্লাহ তাআলার এই বাণীর উপর আমাদের এত ইয়াকিন, এত বিশ্বাস, এত ঈমান থাকা সত্ত্বেও বাস্তব মওত কি জিনিস আমাদের বুঝে আসে না। কারণ দুনিয়ার শুরু হইতে এই পর্যন্ত যত মানুষ মওতের শরবত পান করে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাদের থেকে এই পর্যন্ত আর একজনও ওয়াপস আসে না। তাদের থেকে যদি একজনও ওয়াপস আসতো, তার থেকে আমরা জানতে পারতাম, ধারণা নিতে পারতাম মওত কি জিনিস, মওতের তিতা কি, মিঠা কি, মওতের মজা কি, তার থেকে আমরা জানতে পারতাম, ধারণা নিতে পারতাম। এখন মওত তাদের থেকে একজনও আর ওয়াপস আসে নাই, সেজন্য আমরা মওত সম্পর্কে অজ্ঞ, মওত সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। আবার হাদিস শরীফের মধ্যে মওত সম্পর্কে লম্বা আলোচনা করেছেন, ওগুলো বলার সময়ও নাই। আমি মাঠের মধ্যে বোঝানোর জন্য চেষ্টা করতেছি। মওত এটা এত কঠিন জিনিস যে কিতাবের মধ্যে লিখতেছেন হযরত দাউদ আলাইহিস সালাম কত বড় জরুরি কদর পয়গম্বর ছিলেন। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো পয়গম্বরদের কোনো গুনাহ নাই, তারা মাসুম। পয়গম্বররা তো এমনও বেগুনাহ, তাদের কোনো গুনাহ নাই। আবার হযরত দাউদ আলাইহিস সালাম কত বড় জরুরি কদর পয়গম্বর ছিলেন। এত বড় জরুরি কদর পয়গম্বর হওয়া সত্ত্বেও কিতাবের মধ্যে লিখতেছেন হযরত দাউদ আলাইহিস সালাম মওতের ভয়ে সিজদার মধ্যে পড়ে এত কান্নাকাটি করতেন, এত কান্নাকাটি করতেন, এত কান্নাকাটি করতেন, কত ওনার চোখের পানিতে শুকনা জমি ভিজে ওই জমি থেকে ঘাস উঠে যায়। তাই দেখেন হযরত দাউদ আলাইহিস সালাম থেকে আমরা বড় হয়ে গেছি। হযরত দাউদ আলাইহিস সালাম যদি এত বড় জলিল কদর পয়গম্বর হওয়া সত্ত্বেও মওতের জন্য এইভাবে কান্নাকাটি করতে হয়, আমাদের কত কান্নাকাটি করার প্রয়োজন ছিল। এরপর দেখেন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পরে সারা পৃথিবীর মধ্যে হুজুর থেকে বড়, হুজুর থেকে দামি আর কোনো ব্যক্তি নেই, আর কেহ নাই। আল্লাহর পরে সারা পৃথিবীর মধ্যে হুজুর থেকে বড়, হুজুর থেকে দামি আর কেহ নাই, কোনো ব্যক্তি নেই। হুজুরের যখন মওতের সময় হলেন, কিতাবের মধ্যে লিখতেছেন আজরাইল আলাইহিস সালাম সুন্দর মানুষের সুরত ধরে বেহেশতি সুন্দর পোশাক পরিধান করে হুজুরা শরীফের দরজার সামনে এসে দাঁড়াইলেন। দাঁড়িয়ে ঘরে ঢুকার জন্য পারমিশন চাইতেছে। আজরাইল যত বড় লোক হোক না কেন, যত ক্ষমতাবান লোক হোক না কেন,
যত বড় লোক হোক না কেন, আজরাইল কারো ঘরে ঢোকার জন্য যদি চায়, কারো থেকে পারমিশন নেওয়া লাগে না, যে কোনো ব্যক্তির ঘরে ঢুকতে পারে। ওনার জীবনের মধ্যে উনি প্রথমবার পারমিশন চাইতেছে, হুজুরা শরীফের সামনে দাঁড়িয়ে পারমিশন চাইতেছে ঘরে ঢুকার জন্য। ডাক দিলেন, ঘরে ঢুকার এজাজত আছে, পারমিশন আছে? ডাক দিলেন। ডাক দেওয়ার সাথে সাথে কিতাবের মধ্যে লিখতেছেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে উপস্থিত ছিলেন। ফাতেমা বলতেছেন, আমার আব্বা খুব অসুস্থ, কারোর সাথে কথা বলার শক্তি রাখে না, কাজে কাজেই ঘরে ঢুকার এজাজত নাই, পারমিশন নাই। এই উত্তর শোনার পর আজরাইল আলাইহিস সালাম আবার ডাক দিলেন। ডাক দেওয়ার সাথে সাথে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগের ন্যায়কে উত্তর দিলেন। এরপর তৃতীয়বার আবার ডাক দিলেন। তৃতীয়বার ডাক দেওয়ার সাথে সাথে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বলেন, হে ফাতেমা, ঘরের দরজা খুলিয়া দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজা খুলে দিলেন। আজরাইল আলাইহিস সালাম ঢুকলেন। ঢুকে হুজুরের দরবারে সালাম পেশ করতেছেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূল রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। সালাম পেশ করলেন। সালাম পেশ করার পর হুজুর সালামের উত্তর দিলেন। সালামের উত্তর দেওয়ার পর আজরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনার নিকট পাঠিয়েছেন যে আপনার রূহ কবজ করার জন্য। কিন্তু একটা কথা আপনার থেকে জিজ্ঞেস করার জন্য বলছেন। সেটা কি? আপনি যদি রাজি থাকেন আমাকে রূহ কবজ করার জন্য বলা হয়েছে, আর আপনি যদি রাজি না থাকেন আমাকে রূহ কবজ করার থেকে নিষেধ করা হয়েছে। এই কথা বলার সাথে সাথে হুজুরের পাশে হুজুরের বন্ধু, হুজুরের দোস্ত হযরত জিবরিল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। হুজুর জিবরিলের দিকে তাকাইলেন। জিবরিলের দিকে তাকানোর সাথে সাথে জিবরিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হ্যাঁ বলে দেন, হ্যাঁ বলে দেন। এই কথা বলার সাথে সাথে হুজুর ফরমান, কেন? জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে ৭ আসমান ৭ জমিন সবগুলোকে সাজানো হয়েছে, আরশ কুরসিকে সাজানো হয়েছে, বেহেশতকে সাজানো হয়েছে। স্বয়ং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর কুরসির মধ্যে বসে বসে আপনার দিদারের জন্য ইন্তজার করতেছে। এই কথা বলার সাথে সাথে হুজুর ফরমান, হে জিবরাইল, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার উম্মতের কি অবস্থা হবে, আমার উম্মতের জিম্মাদারি কে নেবে? দেখেন কেমন দয়ার নবী পেয়েছিলাম, কেমন রহমতুল লিল আলামিন পয়গম্বর পেয়েছিলাম, কেমন উম্মত পেয়ারা নবী পেয়েছিলাম। এখন রুটা চলে যাবে, ওই সময় পর্যন্ত আমরা গুনাহগার উম্মতদেরকে একটা সেকেন্ডের জন্য বলে নাই
আমরা কি করি বললাম? হুজুর ফরমান, হে জিবরাইল, আমি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর আমার উম্মতের জিম্মেদারি কে নিবে? এই কথা বলার সাথে সাথে জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যেই প্রশ্ন করেছেন এই প্রশ্নের উত্তর সারা পৃথিবীর মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত আর কারো কাছে দেওয়ার ক্ষমতা নেই। বহু লম্বা ঘটনা আমি বাটি করে বলতেছি। তো হুজুর ফরমান, তাইলে তুমি আল্লাহর কাছে গিয়ে জিজ্ঞেস করি আসো। তো জিবরিল আলাইহিস সালাম দৌড় দিয়েছে, আসছে। আসার পর জিজ্ঞেস করতেছে, হে জিবরাইল, তুমি আল্লাহ তাআলার দরবারে গিয়েছ? কবে গিয়েছি। জিজ্ঞেস করেছ? করেছি। কি উত্তর দিয়েছেন? তো জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আপনার উম্মতের জিম্মেদারি স্বয়ং আল্লাহ তাআলা খুব নিয়ে নিয়েছেন। ভাই একটু চিন্তা করেন, আল্লাহ তাআলা যদি আমাদের জিম্মেদারিটা না নিত, আজকে আমাদের কি অবস্থা হইত? আল্লাহ তাআলা যদি আমাদের জিম্মেদারিটা না নিত, আজকে আমাদের কি অবস্থা হইতো? কিতাবের মধ্যে লিখতেছেন, মূসা আলাইহিস সালামের উম্মতের জন্য বড় দিন ছিল শনিবার দিন, আমাদের জন্য বড় দিন হলো শুক্রবার দিন, জুমার দিন। কিন্তু আমাদের বড় দিন, আমরা দুনিয়ার কাজও করি, আখিরাতের কাজও করি, দোনোটা আমাদের জন্য বৈধ, জায়েজ। কিন্তু মূসা আলাইহিস সালামের উম্মতের জন্য শনিবার দিন বড় দিন। ওই দিন দুনিয়ার কোনো কাজ করা তাদের জন্য নিষেধ ছিল। এক সপ্তাহ দুনিয়ার কাজ করবে, একদিন আল্লাহর জন্য রিজার্ভ, দুনিয়ার কোনো কাজ করতে পারবে না। তো কিন্তু কিতাবের মধ্যে লিখতেছেন, মূসা আলাইহিস সালামের উম্মতের এক গোষ্ঠী, তারা সাগরের পাড়ে বসবাস করত। এদের পেশা নেশা ছিল, এরা সাগর থেকে মাছ শিকার করত, মাছ খাইত। তো শনিবার দিন বড় দিন, দুনিয়ার কোনো কাজ করার নিষেধ, দুনিয়ার কোনো কাজ করার নিষেধ হিসেবে মাছ শিকার করো নিষেধ না। কিন্তু কিতাবের মধ্যে লিখতেছেন, ওই দিন সাগরের মধ্যে মাছগুলো বেশি করে বাঁচত। অন্যদিন সাগরের মাঝখানে গেল বড় মাছের দেখা মিলত না। ওই দিন বড় বড় মাছ ভাসত, খেলতো, লাফালাফি করত, খেলতে খেলতে একদম পাড়ের সাথে এসে লেগে যেত। একদিন তারা মাছের লালচ বরদাস্ত করতে না পেরে তারা কি করছে, মাছ শিকার করছে, মাছ খাইছে। কথা বুঝে আসছে? একটু চিন্তা করেন, মাছ খাওয়ার তো বৈধ জিনিস, জায়েজ জিনিস, ঠিক না? কিন্তু শনিবার দিন বড় দিন, ওই দিন দুনিয়ার কোনো কাজ করার নিষেধ হিসেবে মাছ শিকার করো নিষেধ। কিন্তু এমনি তো মাছ খাওয়া জায়েজ জিনিস, বৈধ জিনিস, ঠিক না? তারা মাছ শিকার করছে, মাছ খাইছে। ভাই একটু চিন্তা করেন, এই মাছ খাওয়া বড় গুনাহ না মিথ্যা বলা বড় গুনাহ? মাছ খাওয়া বড় গুনাহ না সুদ খাওয়া বড় গুনাহ? মাছ খাওয়া বড় গুনাহ না ঘুষ দেওয়া, ঘুষ নেওয়া এগুলো বড় গুনাহ? মাছ খাওয়া বড় গুনাহ না শিরিক গুনাহ করা বড় গুনাহ? তাইলে এই মাছ খাওয়া থেকে কোটি কোটি গুণ বড় বড় গুনাহ আমরা 24 ঘন্টা করতেছি না?
মাছ খাওয়া থেকে কোটি কোটি গুণ বড় বড় গুনাহ আমরা 24 ঘন্টা করতেছি না। দেখেন মূসা আলাইহিস সালাম উম্মত মাছ শিকার করছে, মাছ খাইছে, এই অপরাধ কিতাবের মধ্যে লিখতেছেন। এই অপরাধে আল্লাহ তাআলা নারাজ হয়ে ওই পুরো শহরের সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা বানর বানিয়ে দিয়েছেন। ভাই একটু চিন্তা করেন, আল্লাহ তাআলা যদি আমাদের জিম্মাদারিটা না নিত, আরো কত আগে এর চাইতে আরো কত খারাপ বানিয়ে দিত। কোনদিন শুকর আদায় করছি কার উসিলায় এত দামি হইলাম? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় কোনদিন শুকর আদায় করছি? আল্লাহর বান্দারা বসে বসে শুকর আদায় করতেছেন। ওই সদহাদারা শুকর তেরা আই মেরে পরওয়ারদিগার, সদহাদারা শুকর তেরা আই মেরে পরওয়ারদিগার, লুৎফ তেরা বেকরানো ফজল তেরা বেশুমার। বসে বসে আল্লাহর বান্দারা শুকর আদায় করতেছেন। কোনদিন শুকর আদায় করছি? এরপরে দেখেন মূসা আলাইহিস সালামের উম্মত কোন গুনাহ করলে কিতাবের মধ্যে লিখতেছেন, রাত্রে ফেরেশতারা এসে দরজার মধ্যে দেওয়ালের মধ্যে লিখে দিত, অমুক বান্দা অমুক জায়গার মধ্যে এই ধরনের জঘন্য অপরাধ করেছে, লিখে দিত। ভোর যখন হইতো, সকাল যখন হতো, একজনে দেখলেই তো সারে ফারার লোক, একে অপরকে টেনে টেনে এনে এনে দেখাইতো। তো দেখো তাকে আমরা কত বুজুর্গ মনে করতাম, কত ভালো মনে করতাম, কত আল্লাহর ওলি মনে করতাম, দেখছো কত জঘন্য অপরাধ করেছে। এইভাবে টেনে টেনে এনে এনে দেখাইতো। কিতাবের মধ্যে লিখতেছেন, দেখাইতে দেখাইতে এমন অবস্থা হয়ে যেত যে সে লজ্জায় ঘর থেকে বের হওয়ার মুখ আর তার কাছে থাকতো না। সেকেন্ডের মধ্যে সে বেদামি হয়ে যেত। হয়তো রোড দিয়ে হাঁটতে পারতো না, তাকে মানুষ থোক মারতো, বাড়ি মারতো। ভাই একটু চিন্তা করেন, যদি আমাদের গুণগুলো যদি আল্লাহ তাআলা এইভাবে দুনিয়ার সামনে প্রকাশ করে দিত, মানুষ আমাদেরকে ঝাঁটা জুতা গলায় দিয়ে রোডে রোডে হাঁটাইতো না। আল্লাহ তাআলা আমাদের গুণগুলোকে ঢেকে আমাদেরকে দুনিয়ার মধ্যে ইজ্জতি বানাইছেন, সম্মানী বানাইছেন। কেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমাদের জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছিলেন, ইয়া আল্লাহ, আমার উম্মতের গুণগুলো প্রকাশ করে দুনিয়া এবং আখিরাতের মধ্যে বেইজ্জত করিও না। হুজুরের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। আল্লাহ তাআলা কবুল করে আমাদের গুণগুলোকে ডেকে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে ইজ্জতে বানাইছেন, সম্মানে বানাইছেন। ভাই আমাদের গুণগুলো যদি প্রকাশ করে দিত, মানুষ আমাদেরকে ঝাঁটা জুতা গলায় দিয়ে রোডে রোডে হাঁটাইতো না। সেকেন্ডের মধ্যে আমরা বেদামি হয়ে দিতাম না। কোনদিন শুকর আদায় করছি যেই নবীর উসিলায় আমরা এত ইজ্জতি হইলাম, যেই নবীর উসিলায় আমরা এত সম্মানীওয়ালা হইলাম, যেই নবী আমাদেরকে শেষ নিঃশ্বাস পর্যন্ত একটা সেকেন্ডের জন্য বলে নাই, আমরা কি করি বললাম? আমরা কি করি বললাম? কোনদিন চিন্তা করছি কেমন দয়ার নবী পেয়েছিলাম, কেমন রহমতুল্লিল আলামিন পয়গম্বর পেয়েছিলাম। তো ভাই কথা লম্বা হয়ে যাচ্ছে। হুজুর বল ফরমান, জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আপনার উম্মতের জিম্মেদারি স্বয়ং আল্লাহ তাআলা খুদ নিয়ে নিয়েছেন। কথা আপনি হা বলে দেন, হা বলে দেন। এরপর যখন উম্মতের জিম্মেদারি
স্বয়ং আল্লাহ তাআলা খোঁজ নিয়ে নিয়েছেন। এই খবর হুজুর শুনছেন, দিলের মধ্যে শান্তি আসছে। তারপর হুজুর হা বললেন। হা বলার সাথে সাথে আজরাইল আলাইহিস সালাম হুজুরের সিনে মোবারকের পাশে বসলেন। সিনে মোবারকের পাশে বসে ডান হাতটা হুজুরের সিনে মোবারকের উপর রাখলেন। ডান হাতটা হুজুরের সিনে মোবারকের উপর রাখার সাথে সাথে হুজুর ফরমান, হে আজরাইল, তুমি আমার সিনের উপর কি রেখেছ, কি রেখেছ? এই কথা বলার সাথে সাথে আজরাইল আলাইহিস সালাম ফরমান, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার সিনে মুবারকের উপর আমার ডান হাতটা রেখেছি। এই কথা বলার সাথে সাথে হুজুর ফরমান, হে আজরাইল, আমার কাছে মনে হচ্ছে যে আসমান আর জমিন দুটোটা একত্রিত হয়ে গেছে, দুটোটার মাঝখানে আমাকে রেখে চাপা হচ্ছে। ভাই সহ্য করতে পারবো? এরকম বলতেছে যে কে? দুনো জাহানের সরদার আখেরি নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর ফরমান, হে আজরাইল, আমার কাছে মনে হচ্ছে যে আসমান আর জমিন দুটোটা একত্রিত হয়ে গেছে, দুটোটার মাঝখানে আমাকে রেখে চাপা হচ্ছে। সহ্য করতে পারবো? मौत जिस दिन आ गए दुनिया की दौलत क्या हुई, मौत जिस दिन आ गए दुनिया की दौलत क्या हुई, रू वतन से उठ गए मुर्दे की हालत क्या हुई। কোনদিন চিন্তা করছি ভাই, আপনি 1000 বিঘা জমির মালিক, ভাই নিঃশ্বাসটা যাওয়ার সাথে সাথে এই 1000 বিঘা জমি আপনার একটা বছর কোনো কাজে আসবে? 100টা বিল্ডিং এর মালিক, নিঃশ্বাসটা যাওয়ার সাথে সাথে এই 100টা বিল্ডিং আপনার 100 বছর কোনো কাজে আসবে? এখানে 50টা দোকানের মালিক, নিঃশ্বাসটা যাওয়ার সাথে সাথে এই 50টা দোকান আপনার একটা বছর কোনো কাজে আসবে? কিতাবের মধ্যে লিখতেছেন, হুজুর এই কথা বলার সাথে সাথে আজরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষের রূহ কবজ করা হবে, আপনার থেকে সহজ মওত আল্লাহ তাআলার কারো জন্য রাখেন নাই। এই কথা বলার সাথে সাথে হুজুর ফরমান, হে আজরাইল, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষের রূহ কবজ করা হবে, সবাই থেকে সহজ মত আল্লাহ তাআলা যদি আমার জন্য রেখেছেন, আর সহজ মত যদি এত কষ্টদায়ক হয়, আমার কাছে ভয় লাগতেছে আমার গুনাহগার উম্মতেরা তো একজনও ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারবে না। কেমন দয়ার নবী পেয়েছিলাম, এখন রুটা চলে যাবে, ওই সময় পর্যন্ত আমরা গুনাহগার উম্মতদেরকে একটা সেকেন্ডের জন্য বলে নাই। আমরা কি করি বললাম, আকলে বুদ্ধি যুক্তি চাই না ওই নবীর রেখে যাওয়ার নামাজটা পড়া, ওই নবীর সুন্নতের উপর আমল করা, ওই নবীর উপর বসে ওই নবীর তরিকা অনুযায়ী চলা, আকলে বুদ্ধি যুক্তি চায় না। এরপর হুজুর ফরমান, ওই সময়ের মধ্যে কিতাবের মধ্যে লিখতেছে, হুজুর একবার হুঁশ হচ্ছে, একবার বেহুশ হচ্ছে, একবার হুঁশ হচ্ছে, একবার বেহুশ হচ্ছে। ওই সময় দোনোটা হাত উপরের দিকে দিয়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করতেছেন, হে আল্লাহ, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষের রূহ কবজ করা হবে, সবাই থেকে সহজ মত আপনি আমার জন্য নির্ধারিত রেখেছেন। আর সহজ মত যদি এত কষ্টদায়ক হয়,
আমার কাছে ভয় লাগতেছে আমার গুনাহগার উম্মতেরা তো একজনও ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারবে না। হে আল্লাহ, আমার উম্মতের যত নরনারী কিয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে আসবেন, সবার মওতের সময় যতগুলো কষ্ট আপনি তাদের তকদীরের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছেন, ইয়া আল্লাহ, সমস্ত কষ্টগুলা আপনি আমার থেকে উসুল করে নেন। আমার গুনাহগার উম্মতদেরকে মওতের কষ্ট থেকে রেহাই দান করেন। কেমন দয়ার নবী পেয়েছিলাম, ও নবিयों में रहमत लक़ब पाने वाला, वो नबियों में रहमत लक़ब पाने वाला, मुरादी गरीबों कबर लाने वाला। কেমন দয়ার নবী পেয়েছিলাম, কেমন রহমতুল্লিল আলামিন পয়গম্বর পেয়েছিলাম, কেমন উম্মত পেয়ারা নবী পেয়েছিলাম। ভাই, এখন দুনিয়ার থেকে বিদায় নিবেন, শেষ নিঃশেষ পর্যন্ত আমাদেরকে একটা সেকেন্ডের জন্য ভুলে নাই। আমরা কি করি ভুললাম? যে নবী আমাদেরকে শেষ নিঃশেষ পর্যন্ত একটা সেকেন্ডের জন্য ভুলে নাই, আমরা কি করি ভুললাম? আকল বুদ্ধি যুক্তি চাই না ওই নবীর রেখে যাওয়া নামাজটা পড়া, ওই নবীর সুন্নতের উপর আমল করা, ওই নবীর তরিকা অনুযায়ী চলা, আকল বুদ্ধি যুক্তি চাই না। ভাই, মুখে আশেক রসুল দাবি করলাম, নামাজটা পড়ার জন্য রাজি নেই। আমাদেরকে আশেক রসুল বলা সই হবে? মুখে আশেক রসুল দাবি করলাম, হুজুরের সুন্নতের উপর আমল করার জন্য রাজি নেই। আমাদেরকে আশেক রসুল বলা সই হবে? মুখে আশেক রসুল দাবি করলাম, হুজুরের উপর দরুদ পড়ার জন্য রাজি নেই। আমাদেরকে আশেক রসুল বলা সই হবে? সবাই আশেক রসুল দাবি করি, সিনের মধ্যে হাত দিয়ে বলেন, ডেলি কে কতবার দুরূদ শরীফ করি, কে কতবার দুরূদ শরীফ করি? যেই নবী আমাদেরকে শেষ নিঃশেষ পর্যন্ত একটা সেকেন্ডের জন্য ভুলে নাই, আমরা কি করি বললাম? ভাই, চিন্তা করেন, বেশি ইবাদত করতে পারি বা না পারি, কমাস কম 5 ওয়াক্ত নামাজটা সবাই ওয়াক্ত মতো পড়ার জন্য চেষ্টা করবেন। কথা বুঝে আসে? 5 ওয়াক্ত নামাজটা ওয়াক্ত মতো পড়ার জন্য চেষ্টা করবেন। ভাই, এখন যদি আমি মৃত্যুবরণ করি, আমাকে দফন করা হবে না? আমাকে দফন করলে আমাকে আল্লাহর সামনে হাজির করা হবে না? দফন করার সাথে সাথে আল্লাহর সামনে যদি আমাকে হাজির করা হয়, আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞেস করবে না? বলে, হে আমার বান্দারা, আমার জমিনের উপরে ছিলা, আমার আসমানের নিচে বসবাস করছ, আমার সূর্যের আলো ব্যবহার করছ, আমার চাঁদের কিরণ ব্যবহার করছ, আমার অগণিত নিয়ামত তোমরা ব্যবহার করছ, এমনকি তোমার মাথা চুলেতে পায়ের তালু পর্যন্ত আমার বলতে, তোমার বলতে ফেলবে যে সেরকম কোনো জিনিস তোমার কাছে নাই। আছে আমাদের কাছে? সব কিছু তোমরা আমার ব্যবহার করেছ। আমার দেওয়ার 60-70 বছর দামি হায়াত তুমি খরচ করেছ, এগুলোর পরিবর্তে আমার জন্য কি নিয়ে এসেছ? জিজ্ঞেস করবে না? ভাই, আমরা দুবাই বিদেশের মধ্যে আমাদের ছেলেদেরকে পাঠাই না? পাঠানোর পর 5 বছর 10 বছর পরে যখন আসে, আমরা জিজ্ঞেস করি না, তোমাকে জমি বিক্রি করি বিদেশে পাঠিয়েছিলাম, ব্যাংকের থেকে ক্যাশ টাকা উঠাই তোমাকে বিদেশে পাঠিয়েছিলাম, তোমাকে কত মেহনত করে বিদেশে পাঠিয়েছিলাম, 5 বছর পর আসছ, বাবা কি নিয়ে এসেছ? জিজ্ঞেস করে না? করবে না? আমাদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে না? যদি করে, ভাই, যদি নামাজের সওয়াবটাও সাথে নিয়ে যেতে না পারি, ভাই, আল্লাহর সামনে মুখ কেমনে দেখাবেন?
আল্লাহর সামনে মুখ দেখানোর কোনো রাস্তা থাকবে, দাঁড়ানোর সাহস হবে, হোট লাড়ার কোনো সুযোগ থাকবে? সেজন্য বাবারা বেশি ইবাদত করতে পারেন বা না পারেন, কমাস কম 5 ওয়াক্ত নামাজটা ওয়াক্ত মতো পড়ার জন্য চেষ্টা করবেন। আজ থেকে আমিও ওয়াদা করি, আপনারাও ওয়াদা করেন, আজ থেকে ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো পড়ার জন্য চেষ্টা করব। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো পড়ার জন্য তৌফিক দান করুন। ভাই একটু চিন্তা করেন, এটা হলো বাজার, এখানে সব ব্যবসায়ী, ঠিক না? জোহরের আজানও দিচ্ছে, কাস্টমারও একটা আসছে। কাস্টমারের স্লিপটা দেখে হিসেব কিতাব করি, আমি দেখলাম এই সামানগুলো যদি আমি দিতে পারি, এই সদাইগুলো যদি তাকে দিতে পারি, তাহলে আমার ক্যাশ 500 টাকা লাভ হবে। কথা বুঝে আসছে? যে চিন্তা করতে, যদি আমি মসজিদে চলে যাই তাহলে কাস্টমারটাও অন্য দোকানে চলে যাবে, আর যদি আমি এই সামানগুলো দিই, এই সদাইগুলো দিই, তাহলে 500 টাকা আমার জন্য থাকবে। কথা বুঝে আসছে? এটা আপনি চিন্তা করে ওই 500 টাকার জন্য মসজিদে যান নাই। আপনি মনে করছিলেন যে এই 500 টাকা আপনার, বাস্তব কি ভাই এই 500 টাকা আপনার? দুনিয়ার মধ্যে আমার বলতে কিছু নেই, দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে সবগুলো শেয়ারদারি জিনিস। কথা বুঝে আসছে? আপনি মনে করতেছেন আপনার, কিন্তু বাস্তবে আপনার নয়। ধরেন আপনি মনে করতেছেন এই ঘর আপনার, ঘর কি আপনার? আপনার নিঃশ্বাসটা যাওয়ার সাথে সাথে ওই ঘরের মালিক আবার 3 জন হয়ে যায়, 5 জন হয়ে যায়, 2 জন হয়ে যায়। তা আপনি মালিক হইলে আপনার ঘরের, আপনার মালিকানা ঘর আরেকজনে কেমনে দাবি করবে? তাইলে আমরা তো মনে করতাম আমার ঘর, আমরা বলেছিলাম না? এইভাবে আমি মনে করতেছি আমার জমি, বাস্তব কি আপনার জমি? আপনিও দাবি করতেছেন আপনার, আমরাও বলতেছি আপনার, কিন্তু বাস্তব কি আপনার? নিঃশ্বাসে যাওয়ার সাথে সাথে সে আড্ডাটা বাক করে সবগুলো নিয়ে যাবে, এক দন্ত তো আপনার জন্য রাখবে না, রাখবে? আপনি মনে করছিলেন যে এই 500 টাকা আপনার, কিন্তু বাস্তব 500 টাকা আপনার নয়। তার কারণ কি? দুনিয়ার মধ্যে যত কিছু আছে, যাহা কিছু সবগুলো শেয়ারদারি জিনিস, নিজের বলতে সেখানে কিছু নেই। তো দেখেন, আপনি ওই 500 টাকা দিয়ে 1 কেজি ইলিশ মাছ ক্রয় করেছেন, 500 টাকা দিয়ে 1 কেজি কি করেছেন? ইলিশ মাছ ক্রয় করেছেন। 1 কেজি ইলিশ মাছের মধ্যে এই 250 গ্রাম কাটা হবে না? 250 গ্রাম কাটা হবে না? কাটা আপনি খাইতে পারবেন? খাওয়া তো দূরের কথা, ভুলে যদি একটা গলার মধ্যে আটকে যায়, বের করতে না পারলেও তো মৌত। কথা বুঝে আসছে? সেই দেখেন, আপনার এই 500 টাকার মধ্যে এই 250 গ্রাম কাটা, 250 গ্রাম কাটার দাম 125 টাকা হয় নাই? 125 টাকা হয় নাই? দেখেন, আপনার এই 500 টাকার মধ্যে 125 টাকা আপনার ঘরের বিলের শেয়ার ছিল, অনিচ্ছেই আপনি বিলেকে দিয়ে ফেলতে হবে, অনিচ্ছেই দিয়ে ফেলতে হবে। আপনি খাইতে পারবেন? অনিচ্ছেই দিয়ে ফেলতে হবে। এইভাবে বিলের শেয়ার বিলেই নিয়ে যাবে, কুকুরের শেয়ার কুকুরে নিয়ে যাবে, তেলাপোকার শেয়ার তেলাপোকায় নিয়ে যাবে, ইঁদুরের শেয়ার ইঁদুরে নিয়ে যাবে, পিপিডার শেয়ার পিপিডায় নিয়ে যাবে। এইভাবে নিতে নিতে ছেলের শেয়ার ছেলে নিয়ে যাবে, মেয়ের শেয়ার মেয়ে নিয়ে যাবে, বিবির শেয়ার বিবি নিয়ে যাবে। যখন রাত্রে খানা খাওয়ার জন্য বসেন, সবার বাগে যেভাবে 2 পিস, আপনার বাগও 2 পিস। কথা বুঝে আসছে? আপনার তো মনে করছিলাম 500 টাকা সব আপনার, কিন্তু 500 টাকা কি বাস্তব আপনার?
সে আদাররা বাদ করে সবগুলো নিয়ে গেছে। ভাই নামাজটাতে বাদ দিয়েছিলাম, নামাজের মধ্যে কেহ শেয়ার ছিল? কেহ শেয়ার ছিল নামাজের মধ্যে? এই 500 টাকার জন্য আমি নামাজ বাদ দিয়েছি। 500 টাকা হইল শেয়ারদারি টাকা, আর নামাজ যে আমি বাদ দিয়েছিলাম নামাজটার মধ্যে কেহ শেয়ার নাই, এটা হলো আমার। কথা বুঝে আছে? হাদিস শরীফের মধ্যে আছে আপনার নামাজ পড়ার সাথে সাথে এটা আল্লাহর আরশের ব্যাংকের মধ্যে জমা হয়ে যাবে, কেহ শেয়ার নাই। কবরে যাওয়ার সাথে সাথে আপনার পাশে হাজির। কথা বুঝে আছে? তুই শেয়ারদারি কাজের জন্য যে নিজের কাজ করতে পারে নাই, নামাজ পড়তে পারে নাই, হুজুর ফরমান কথা আমার উম্মতের মধ্যে তার থেকে বড় বোকা আর কেহ নাই। কথা বুঝে আসছে? আর যে শেয়ারদারি কাজের জন্য নিজের কাজ করতে পারে নাই, তার থেকে বড় বোকা আর কেহ নাই পৃথিবীর মধ্যে, আমার উম্মতের মধ্যে। তে হলো সব চাইতে বড় বোকা। হাদিস শরীফের মধ্যে আছে, এই মানুষকে যখন দফন করা হয়, দফন করে যখন মানুষ বাড়ির দিকে ফিরে, ওই ফেরেশতারা ওই মুর্দরকে কবরের মধ্যে বসায়। কবরের মধ্যে বসানোর পর সে ডান দিকে তাকায়, ডান দিকে তাকায় দেখতে পায় সুন্দর এক নৌজওয়ান ডান পাশে বসা। এত সুন্দর যে সূর্যের থেকেও সুন্দর, চাঁদের থেকেও সুন্দর, চেহারার মধ্যে এত দয়া এত মায়া, চেহারার দিকে তাকাইলে চোখ ফিরানোর জন্য মনে চায় না, চোখ জুড়াইয়া যায়, দিল ঠান্ডা হয়ে যায়। ওই সময় মৃত ব্যক্তি আশ্চর্য হয়ে বলবে, হে ভাই তুমি কে? আমি দুনিয়ায় থাকাকালীন এত দেশ সফর করেছিলাম, তোমার মতো এত সুন্দর চেহারা কোনোদিন নজরে পড়ে নাই। আমার কলিজার টুকরা ছেলের মতো লাগতেছে না, মেয়ের জামাতার মতো লাগতেছে না। তুমি কে? তোমার পরিচয়টা একটু আমাকে দাও। ওই সময় সুন্দর নৌজওয়ান বলবে, আপনি আমাকে চিনেন নাই? কথা না, তোমাকে তো আমি চিনি নাই। যখন সারা দুনিয়ার মানুষ আরামের ঘুমের মধ্যে ঘুমাচ্ছিল, ফজরের আযানের আওয়াজ কানে আসার সাথে সাথে আপনি আরামের বিছান ছেড়ে, আরামের ঘুম ছেড়ে প্রচণ্ড শীতের মধ্যে উঠে ঠান্ডা পানিতে উযু করে ফজরের 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। জোহরের আযানের আওয়াজ কানে আসার সাথে সাথে যে যেই কাজের মধ্যে ছিল ওই কাজ নিয়ে পাগল ছিল, আপনি আযানের আওয়াজ কানে আসার সাথে সাথে 4 রাকাত জোহরের ফরজ নামাজ আদায় করেছিলেন। আসরের সময় 4 রাকাত নামাজ আদায় করেছিলেন। মাগরিবের সময় 3 রাকাত নামাজ আদায় করেছিলেন। এশারের সময় 4 রাকাত নামাজ আদায় করেছিলেন। ওই নামাজ আজকে আমি কবরের মধ্যে তোমাকে পাহারা দেওয়ার জন্য এসেছি। কথা বুঝে আসছে? কবরের মধ্যে যাবে দেখি নামাজ, কবরের মধ্যে যাবে দেখি নামাজ। জমি কবরে যাবে? এখন যেই জিনিস যাবে না ওই জিনিসের জন্য, জমির জন্য আমি নামাজকে ছাড়তেছি। দোকান আমার কবরে যাবে? এখন দোকান আমার কবরে যাবে না, নামাজ কবরের মধ্যে আমার পাহারাদার হয়ে থাকবে। এখন আমি যে জিনিস কবরে যাবে না, দোকান, ওই দোকানের জন্য নামাজকে ছাড়তেছি, যে নামাজ কবরের মধ্যে আমার পাহারাদার হয়ে থাকবে। ব্যাংকের টাকা কবরে যাবে, এখন টাকার জন্য আমি নামাজকে ছাড়তেছি। ভাই বিল্ডিং কবরে যাবে, খবরের জন্য আমি, এই বিল্ডিং এর জন্য আমি নামাজ ছাড়তেছি। এই ফ্যাক্টরি আমার কবরে যাবে, এখন ফ্যাক্টরির জন্য আমি নামাজকে ছাড়তেছি। আমাদের থেকে বড় বোকা আর কেহ হতে পারে? হাদিস শরীফের মধ্যে আছে, ডাইন পাশে আপনাকে নামাজ পাহারা দেবে, বাম পাশে রমজানের রোজা পাহারা দেবে, মাথার দিক দিয়ে আল্লাহর কোরআন পাহারা দেবে।
পায়ের দিক দিয়ে যতগুলো নফল ইবাদত করতেছি, মসজিদ মাদ্রাসার মধ্যে সাহায্য করতেছি, এই নফল ইবাদত যেগুলো করতেছি এবং গরিব দুঃখীদের খবর নিচ্ছি, এইভাবে তাহাজ্জুদের নামাজ পড়তেছি, আওয়াবিনের নামাজ পড়তেছি, আল্লাহ জিকির করতেছি, তসবিহ তাহলিল পড়তেছি, ওগুলো সবগুলা পায়ের দিকে সুন্দর মানুষের সুর ধরে আপনাকে বসে বসে পাহারা দেবে। তো মুর্দার আশ্চর্য হয়ে বলবে, আপনি কিভাবে আমাকে পাহারা দেবেন? তো ওই সুন্দর নওজোয়ান বলবে, আল্লাহ তাআলা আমাকে এমন হুকুম দিয়েছেন, এমন হুকুম দিয়েছেন, আমি এমন ভাবে তোমার দিকে তাকায়া থাকব, আমার পাশ দিয়ে আমার চোখ বন্ধ করার খোলা পর্যন্ত আমার উপর হারাম করে দিয়েছেন। আমি এমন ভাবে তোমার দিকে তাকায়া থাকব, আমার পাশ দিয়ে আযাবের ফেরেশতা তো দূরের কথা, একটা পিপিটা পর্যন্ত তোমার গায়ে ওঠার জন্য দেব না। কতদিন পর্যন্ত? কদি ইসরাফিল আলাইহিস সালামের সিংহেতে ফু দেওয়া পর্যন্ত। কয় আমি কি করব? কই তুমি ঘুমাইতে থাকো, ঘুমাইতে থাকো, যেইভাবে নতুন বিবি নিয়ে একা কামরার মধ্যে তুমি দুনিয়ায় থাকাকালীন ঘুমাইতেছিলা, ওইভাবে ঘুমাইতে থাকো, ঘুমাইতে থাকো, কিয়ামত পর্যন্ত আর তোমাকে ডাকনেওয়ালা কেহ থাকবে না। কথা বুঝে আসে ভাই? এখন আমি নামাজ ছাড়তেছি যে দোকানের জন্য, পেরেশান হবেন না, মহব্বতে বলতেছি, যে দোকান কবরে যাবে না, যে নামাজ আমি কবরের মধ্যে আমার পাহারাদার হয়ে থাকবে আমার বন্ধু, ওই নামাজকে আমি ছাড়তেছি দোকানের জন্য, জমির জন্য, বিল্ডিং এর জন্য, ফ্যাক্টরির জন্য। ভাই আমি মনে করতেছি আমি বহু চালাক, বাস্তব আমার থেকে বড় বেকুব আর কেহ আছে? সেই জন্য বাবারা মহব্বতে বলতেছি, পেরেশান হবেন না, বেশি ইবাদত করতে পারেন বা না পারেন, কমাস কম 5 ওয়াক্ত নামাজটা ওয়াক্ত মতো পড়ার জন্য সবাই চেষ্টা করবেন। আমরা বলতে হুজুর আমরা দোয়ান করি, এই নামাজের সময় দোকান ফেলে তো মসজিদে যেতে পারতেছি না। ভাই আপনি যদি মসজিদে যেতে না পারেন, একটা জায়নামাজ দোকানের মধ্যে রাখবেন, নামাজের আজানের পর আপনি জায়নামাজটা দোকানের মধ্যে বিছাই নামাজটা পড়ে নেবেন, আপনার নামাজ হয়ে যাবে না? হুজুরের উসিলে সারা দুনিয়াকে আল্লাহ তাআলা মসজিদ বানিয়ে দিয়েছেন। আগের নবীদের উম্মতের জন্য মসজিদ শর্ত ছিল, বাইরে নামাজ পড়লে হতো না, মসজিদে যাই নামাজ পড়তে হইতো। কিন্তু হুজুরের উসিলায় সারা জমিনকে, সারা দুনিয়াকে আল্লাহ তাআলা মসজিদ বানিয়ে দিয়েছেন। আমি যেখানে পড়ি আল্লাহ তাআলা সেখানে কবুল করবেন। কোনো অসুবিধা আছে? আপনি জমি বিলের মধ্যে কাজ করতেছেন, শ্বাস করতেছেন, নামাজের সময় হয়ে গেছে, আইলের মধ্যে দাঁড়ায় নামাজটা পড়ে ফেলা হয়ে যাবে। কথা বুঝে আসছে? পাহাড়ে গেছেন, টাইম হয়ে গেছে, পাহাড়ের মধ্যে এই নামাজের সময় নামাজটা পড়ে ফেলবেন, কোনো অসুবিধা তো নাই। কথা বুঝে আসছে? আমরা যেগুলো ওজর বলি, এই দোকানের জন্য পারতেছি না, ছেলের জন্য পারতেছি না, মেয়ের জন্য পারতেছি না, এগুলো তো ভাই এমনি এখানে দুনিয়ার মধ্যে বলতেছি, কবরের মধ্যেই উত্তর চলবে। ছেলের জন্য পারি নাই, মেয়ের জন্য পারি নাই, নাতির নাতনের জন্য পারি নাই, দোকানের জন্য পারি নাই, ফ্যাক্টরির জন্য পারি নাই, এই উত্তর কবরে চলবে। ওইখানে যাওয়ার পর বুঝে আসবে, বুঝে আসার পর ওই বুঝার কোনো কাজে লাগাইতে পারবেন? কথা বুঝে আসছে? সেজন্য মহাব্বতে বলতেছি, বুড়ারা তো পড়ে নামাজ, জওয়ানদেরকে বলতেছি, ছেলেদেরকে বলতেছি, বাবারা হাতে পায়ে ধরে বলতেছি, বেশি ইবাদত করতে পারো বা না পারো, কমাস কম 5 ওয়াক্ত নামাজটা ওয়াক্ত মতো পড়ার জন্য চেষ্টা করবে। যদি নামাজটা নিয়ে যাইতে পারো, হাদিস শরীফের মধ্যে আছে কিয়ামতের দিন প্রথম এই নামাজের হিসেব নিবে আল্লাহ তাআলা। কিয়ামতের দিন প্রথম নামাজের হিসেব নিবে, নামাজের হিসেবের মধ্যে যে ফাঁস হয়ে যাবে, বাকি আমলের মধ্যে আল্লাহ তাআলা তাকে এমনি ফাঁস করাই দিবে। আর যে নামাজে ফেল, সে সব জায়গার মধ্যে ফেল। কথা বুঝে আসে? এই জন্য হাতে পায়ে ধরে বলতেছি, বেশি ইবাদত করতে পারো বা না পারো,
ক্ষমাশ্রম সবাই 5 ওয়াক্ত নামাজটা ওয়াক্ত মতো পড়ার জন্য চেষ্টা করবে। আল্লাহ তাআলা সবাইকে আমল করার জন্য তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।